বৌদ্ধ ধর্মগ্রন্থের একটা উপকথা প্রায়ই একটা গভীর প্রশ্ন তোলে। আচ্ছা, এই যে আমরা বলি বিশ্বাস বা দৃঢ় প্রত্যয়, এই জিনিসটা আসলে কি? এটা কি এমন কিছু যে আমরা শুধু চোখে দেখি বা কানে শুনি, নাকি তার থেকে অনেক গভীর কিছু? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করব। একবার ভেবে দেখুন তো, কোনো কিছু দেখে বা শুনে কেউ হয়তো দারুণভাবে অনুপ্রাণিত হলো, কিন্তু যেই সেই অনুপ্রেরণার উৎস চোখের আড়াল হলো, অমনি সব আগের মতো। আচ্ছা, এমনটা কেন হয়? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে জেতবন মহাবিহারে। সেই সময়কার একজন খুব ধনী আর সম্ভ্রান্ত ব্যক্তি অনাথপিণ্ডদা তার একদল বন্ধুকে নিয়ে এসেছেন বুদ্ধের সঙ্গে দেখা করতে। কিন্তু এই সাক্ষাৎটা আর ৫টা সাধারণ সাক্ষাতের মতো ছিল না। অনাথপিণ্ডদের সঙ্গে ছিলেন তার ৫০০ জন বন্ধু। একজন দুজন নয়, একেবারে ৫০০। সংখ্যাটা বিশাল, তাই না? আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা কেউই কিন্তু বুদ্ধের অনুসারী ছিলেন না, বরং অন্য সব গুরুদের শিষ্য ছিলেন। তাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল। তারা আসলে বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছেন, বুদ্ধকে একবার নিজের চোখে দেখতে এসেছেন, এই আর কি। মানে ধর্ম পরিবর্তন করার কোনো রকম ইচ্ছাই তাদের মনে ছিল না। তারা ছিলেন স্রেফ দর্শক। কিন্তু তারা যা দেখলেন, সত্যি বলতে তার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। বুদ্ধের ঐশ্বরিক রূপ দেখে তারা একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। ভাবুন একবার, পূর্ণিমার চাঁদের মতো তার মুখ, শরীর জুড়ে বুদ্ধত্বের ৩২টা লক্ষণ, আর তার শরীর থেকে ঠিকরে পড়ছে বিশুদ্ধ জ্ঞানের আলো। এটা এক অবিশ্বাস্য দৃশ্য ছিল। এরপর বুদ্ধ যখন ধর্মোপদেশ দিতে শুরু করলেন, তখন তো ব্যাপারটা আরও অসাধারণ হয়ে উঠল। সূত্রগুলোতে লেখা আছে, তার কথা শুনে নাকি মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে আকাশ গঙ্গা পৃথিবীতে নেমে আসছে, অথবা কথার মধ্যে দিয়ে যেন রত্নের মালা গাঁথা হচ্ছে। এখন দেখুন, এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল বুদ্ধের কণ্ঠস্বরের বর্ণনা। তার গলাটা একদিকে সিংহের গর্জনের মতো শক্তিশালী, আবার বর্ষার মেঘের মতো গম্ভীর, কিন্তু একই সাথে সেটা ব্রহ্মার কণ্ঠের মতোই মিষ্টি আর মনোরম। এই যে একটা বিরোধাভাস, এটাই তাদের মনকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। ওই দেখা আর শোনার অভিজ্ঞতাটা এতটাই গভীর ছিল যে ওই ৫০০ বন্ধুর সঙ্গে সঙ্গে নিজেদের পুরনো গুরু আর বিশ্বাস বুদ্ধের শরণ নিলেন। জাস্ট এক মুহূর্তের মধ্যে তাদের পুরো জীবনের মোড়টাই ঘুরে গেল। কিন্তু প্রশ্ন হল, শুধু এক মুহূর্তের মুগ্ধতার উপর ভিত্তি করে যে বিশ্বাস তৈরি হয়, সেটা কি আদৌ থেকে? গল্পের পরের অংশে যাই, যেখানে এই নতুন বিশ্বাস একটা কঠিন পরীক্ষার মুখে পড়ে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে সব ঠিকঠাকই ছিল, তারা খুব নিষ্ঠার সঙ্গেই ধর্ম পালন করছিলেন। কিন্তু বুদ্ধ যেই শ্রাবস্তি ছেড়ে রাজগৃহে গেলেন, তার কয়েক মাস যেতে না যেতেই পরিস্থিতি পুরো উল্টে গেল। তারা আবার তাদের আগের জীবনে ফিরে গেলেন। আসলে বুদ্ধের অনুপস্থিতিটাই তাদের বিশ্বাসের ভিতটা নাড়িয়ে দিয়েছিল। যে অনুপ্রেরণা, যে মুগ্ধতা তাদের পথ দেখিয়েছিল, সেটাই যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। এই স্লাইডের তুলনাটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বুদ্ধ যখন সামনে ছিলেন, তখন তারা ছিলেন এক কথায় আদর্শ অনুসারী, আর যেই তিনি চোখের আড়াল হলেন, তার আবার আগের সেই মানুষটাই হয়ে গেলেন। তাদের বিশ্বাসটা যেন বুদ্ধের শারীরিক উপস্থিতির সঙ্গেই বাধা ছিল। তো প্রায় ৮ মাস পর বুদ্ধ জেতবনে ফিরে এলেন। আর তখনই এলো সেই চূড়ান্ত মুহূর্তটা, যখন এই ৫০০ বন্ধুকে আবার তার মুখোমুখি হতে হলো। অনাথপিণ্ডদ যিনি তাদের নিয়ে এসেছিলেন, তিনিই বুদ্ধকে পুরো ঘটনাটা খুলে বললেন। তিনি জানালেন কিভাবে তার বন্ধুরা বুদ্ধের অনুপস্থিতিতে বৌদ্ধধর্মের মূল ভিত্তি অর্থাৎ ত্রিশরণ, বুদ্ধ, ধর্ম আর সংঘের প্রতি নেওয়া আশ্রয় ত্যাগ করে আবার পুরনো পথে ফিরে গিয়েছেন। তখন বুদ্ধ তাদের দিকে ফিরে খুব শান্তভাবে শুধু একটা প্রশ্ন করলেন। কোনো তিরস্কার নয়, কোনো অভিযোগ নয়, কিচ্ছু না, শুধু একটা সহজ সোজাসাপটা প্রশ্ন। আর এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল। ধর্মগ্রন্থে বলা হয়েছে, বুদ্ধ যখন এই প্রশ্নটা করেন, তখন নাকি তার মুখ থেকে এক স্বর্গীয় সুবাস বেরিয়ে এসে চারপাশটা ভরিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ কথাবার্তা ছিল না। এটা ছিল একটা অত্যন্ত গভীর আর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এর কারণটা কি? কারণ শাস্ত্রে বুদ্ধের মুখকে রত্নকরণ্ড বা রত্নের ভাণ্ডারের সঙ্গে তুলনা করা হয়। বলা হয়, সেই মুখ থেকে কোটি কোটি কল্প ধরে শুধু সত্যই বেরিয়ে এসেছে, তাই তার প্রতিটি কথার ওজন ছিল অপরিমেয়। তাহলে মূল ব্যাপারটা হল, বুদ্ধের প্রশ্নটা শুধু একটা তথ্য যাচাই ছিল না, এর পেছনে একটা গভীর শিক্ষা ছিল।
এই প্রশ্নটা আসলে তাদের নিজেদের দিকে তাকানোর জন্য একটা আয়নার মতো কাজ করেছিল, তাদেরকে বোঝানোর জন্য যে তাদের বিশ্বাসটা কতটা ঠুনকো ছিল। এটা ছিল আত্ম উপলব্ধির একটা সুযোগ। এই পুরো কাহিনীটা আমাদের দুই ধরনের বিশ্বাসের মধ্যেকার পার্থক্যটা দারুণভাবে বুঝিয়ে দেয়। প্রথমটা হলো প্রভাব ভিত্তিক বিশ্বাস, ঠিক যেমনটা ওই 500 বন্ধুর ছিল। এটা নির্ভর করে বাইরের আকর্ষণ, কারো উপস্থিতি আর মুগ্ধতার উপর। যেই উৎস চোখের আড়াল হয়ে যায়, এই বিশ্বাসও হারিয়ে যায়। আর দ্বিতীয়টা হলো প্রত্যয় ভিত্তিক বিশ্বাস। এটা আসে ভেতরের গভীর উপলব্ধি থেকে, এবং বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, এটা সবসময় অটল থাকে। তাহলে এই বিশ্লেষণ শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই, একটা প্রকৃত এবং স্থায়ী বিশ্বাসের ভিত্তি কি হওয়া উচিত? সেটা কি কেবল বাইরের অনুপ্রেরণার উপর নির্ভর করবে, নাকি এর জন্য দরকার একটা গভীর অভ্যন্তরীণ বোঝাপড়া? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।